আমাদের মেয়েদের কোনো ছুটি নেই, সারা সপ্তাহে কাজ করতে হয়। তারপরে ছুটির দিনটা আমার কাছে কেন জানি অন্যরকম একটা আনন্দ কাজ করে। সকালে ওঠার কোনো ঝামেলা থাকে না, রান্না কাজ এগুলো একটু দেরি করে করলেও কোনো সমস্যা হয় না, আর একটু আরাম করে ঘুমানো যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করি। তো রান্নাঘর থেকেই শুরু করলাম। এখানে আমি একটু আলু, তারপরে করলা, শাক এগুলো সব কাটে বাছে রেডি করে রাখছি। এখন শুধু ধুবো আর রান্না করব। তো ছোট আলুর সাথে আমার এই করলাটা অনেক ভালো লাগে, তাই ছোট আলুগুলো গোল গোল করে কাটে নিচ্ছি। আর এখানটা মুরগির মাংস রান্না করে রাখছি। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠছি, যেহেতু এটা ছিল শুক্রবার, আর শুক্রবারের দিন একটু লেট করেই ঘুম থেকে ওঠা হয়। এদিকে মুরগির মাংসটা কষানোর জন্য দিয়ে দিছি। আর এদিকে পেঁয়াজ আম্মু আমাকে কাটিয়ে দিছে, এগুলো আমি একটু করে রান্না করব একটা একটা করে। আর এদিকে মুরগির মাংসটা হোক, যেহেতু লেট করে উঠছি, সকালে নাস্তা করছিলাম চা আর বিস্কিট। তো আরেক পাশে এখানটা দিয়ে দিছি করলা আর আলু। আমি এখানটা মশলা সব কিছু দিয়ে একসাথে মাখায় রাখায় এটাকে চড়াই দিছি, আর দিয়ে দিছি সামান্য একটু পানি। এখন এটাকে ঢাকায় রাখবো, আর এই পানিটাও শুকাবে, এদিকে আমার করলা আলুগুলোও সিদ্ধ হয়ে আসবে। তো এদিকে আমার করলা ভাজিটাও কিন্তু হয়ে গেছে। আর এইভাবে করে করলা ভাজিটা আমার অনেক পছন্দ, আর এই করলা ভাজিটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এই করলা ভাজিটা দিয়েই শুধু এক প্লেট ভাত খাওয়া যাবে, আমার খুবই ভালো লাগে। তো এদিকে করলা ভাজি হয়ে গেছে, মুরগির মাংসটাও রান্না হয়ে গেছে। আর এই পাশে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, এই তেলের মধ্যে আমি এখানটা পেঁয়াজ, একটু রসুন কুচি, আর এখানটা দিয়ে দিছি কয়েকটা কাঁচামরিচ। এখানটা আমি এখন শাকটা রান্না করে নেব, তাহলে আমার রান্না শেষ হয়ে যাবে। তো শাকটা আমি আলাদা করে আর সিদ্ধ করলাম না, তার কারণ এই শাকটা একটুতে সেদ্ধ হয়ে যায়। শাকটাতে এক্সট্রা পানিও দিতে হয় না, একটু শাকটা থেকে যে পানিটা বের হয়ে যায় ওইটাতেই কিন্তু শাকটা আমার রান্না করা হয়ে যায়। তো এদিকে আমি শাকটাও দিয়ে দিলাম। মোটামুটি আমার আজকে সব রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিন্তু ভাতও বসাই দেওয়া হয়েছিল, ভাতটাও এদিকে হয়ে গেছে। তো আজকে দুপুরের এইসব রান্নাই ছিল, মানে আজকে দুপুরের এগুলোই আয়োজন ছিল। এখন রান্নাঘরটা ক্লিন করব। রান্নাঘরের অবস্থা একদম কেমন হয়ে গেছে, যেহেতু রান্না করলাম। আর এদিকে ডাল ভিজায় রাখছিলাম, ডালটা ব্লেন্ড করে রাখে দিব। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।